কলম্বো যাওয়ার পথে মাঝ সমুদ্রে ইঞ্জিনের ত্রুটি দেখা দিয়েছে। এইচআর ফারাহ নামে একটি জাহাজের মেরামতের জন্য জাহাজটি আবারও ফিরে আসছে চট্টগ্রাম বন্দরে। এতে রপ্তানি পণ্যের গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী হোসেন জিয়াদ। জিয়াদ, জানাবেন জাহাজটিতে কি ধরনের পণ্য ছিল এবং এখন যেসব পণ্য কিভাবে গন্তব্যে রপ্তানি গন্তব্যে পৌঁছবে, ইঞ্জিন মেরামতে কত সময় লাগতে পারে? মূলত আমরা যতটুকু জানতে পেরেছি যে গত ৩ সেপ্টেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা দেয়। এটি ১৮৪ মিটার দৈর্ঘ্যের একটি জাহাজ এবং ২৮ মিটার প্রস্থ, ৭.৯ মিটার গভীরতার। এটি মাঝারি আকৃতির ফিডার ভেসেল আমরা বলতে পারি, যেটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে যেগুলো ট্রানজিট পোর্ট, বিশেষ করে সিঙ্গাপুর, কলম্বো, পোর্ট কেলাং এই ধরনের বন্দরে বাংলাদেশ থেকে মূলত আমদানি রপ্তানি পণ্য নিয়ে যায় এবং রপ্তানিবাহী পণ্য নিয়ে যেমন যায় তেমনি সেসব বন্দরে আসা আমদানিকৃত পণ্য নিয়ে আবার চট্টগ্রাম বন্দরে ফেরত আসে। মূলত সিঙ্গাপুর কিংবা কলম্বো এই ধরনের বন্দরগুলো থেকেই ইউরোপ এবং আমেরিকা, ইতালি সহ অন্যান্য বন্দরে বড় বড় জাহাজগুলো বাংলাদেশের পণ্য নিয়ে আসা যাওয়া করে। তো এই জাহাজটি ৮ সেপ্টেম্বর শ্রীলঙ্কার কলম্বো বন্দরে পৌঁছানোর কথা। সেখানে বড় বড় যে মাদার ভেসেলগুলো সেগুলোতে এই পণ্য উঠে ইউরোপ আমেরিকায় যাওয়ার কথা ছিল। সেটি বড় ধরনের অনিশ্চয়তা আসলে তৈরি হয়েছে এবং আমরা জাহাজ প্রতিনিধির সূত্রে যেটি জানতে পেরেছি, সেটি ৩ সেপ্টেম্বর যাওয়ার পর মাঝপথে জাহাজের একাধিক ইঞ্জিন থাকে, এর মধ্যে মূল ইঞ্জিনটি আসলে বিকল হয়েছে এবং সেটি খুব দ্রুত ফিরিয়ে এনে মেরামত করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ফলে জাহাজটি আবারও চট্টগ্রামের দিকে ফেরত আসতে শুরু করেছে। এই ক্ষেত্রে আসলে ৮ তারিখে যেহেতু এই কন্টেইনারগুলো কলম্বো বন্দর থেকে অন্য জাহাজে ওঠার কথা এবং নির্দিষ্ট সময়ে ক্রেতাদের হাতে যাওয়ার কথা ছিল, সেটি আসলে অনিশ্চয়তার মধ্যে পড়লো। কারণ সে জাহাজটি যেহেতু চট্টগ্রাম বন্দরে ফেরত আসতেছে, সেই হিসাবে নির্দিষ্ট সময় আসলে সেটি পৌঁছানো সম্ভব হয় না। সেক্ষেত্রে যেটি হয় যে যারা ক্রেতা রয়েছেন এসব পণ্যের, সেই ক্রেতা সংগঠনগুলো অনেক সময় নিতে অপারগতা প্রকাশ করেন কিংবা নিতে চান না সেই পণ্য আর, এবং নিতে চাইলেও দাম কমিয়ে দেন, অর্থাৎ এক ধরনের নারাজ হন ক্রেতারা। সেটি আসলে একটি নেতিবাচক প্রভাব তৈরি করে আমদানি রপ্তানি বাণিজ্যে কিংবা যারা পণ্য দেন। এই ধরনের জাহাজে সচরাচর আমরা যতটুকু জানি যে পোশাক পণ্যই সবচেয়ে বেশি থাকে। এখন এই জাহাজটি আসলে ফেরত আসার পর কখন সেটি ডকইয়ার্ডে আনা হবে কিংবা কীভাবে সেটি মেরামত করা হবে সেই বিষয়টি জানানো হয়নি। যেহেতু জাহাজটির একাধিক ইঞ্জিন আছে, সেটি অন্য ইঞ্জিন ব্যবহার করে আসলে এখন চট্টগ্রাম বন্দরের দিকে ফেরত আসছে। তবে এটি আসলে একটি আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে একটি বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করলো। কারণ ১১৯৭ টিইউস কন্টেইনার রয়েছে সেখানে, অর্থাৎ ৬২৪টি কন্টেইনার, যেখানে ১১৯৭ টিইউস অর্থাৎ প্রচুর রপ্তানি পণ্য, শত শত কোটি টাকার রপ্তানি পণ্য সেখানে আছে। মিম, চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। দিনের আলো ফুটতে না ফুটতে